সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামে কয়লা থাকবে না, জাহান্নামে থাকবে মানুষ আর জাহান্নামে থাকবে পাথর। আপনি বলতে পারেন আব্দুর রাজাক সাহেব, মানুষ নয় পাপী জাহান্নামে যাবে, পাথর কি করলো? পাথর কেন জাহান্নামে যাবে? আপনাকে আর আমাকে বোকা বানানোর জন্য বিচের মাঠে সব মূর্তিকে মাটি দিয়ে পাথর দিয়ে যত মূর্তি তৈরি করা হয়েছে সবকে জাহান্নামে দেওয়া হবে। আর আপনাকে বলা হবে তোকে নেতাকে তো দিয়েছি, তোকেও দিয়েছি, ঠেকা দেখি বেটা, ঠেকা দেখি। অপমানমূলক কাজ করিয়েন না। 1 মিনিট, এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? এইদিকে লক্ষ্য করো। এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। 1 মিনিট, 1 মিনিট। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপচাপ সকালে খুব চিন্তিত বসে আছেন। বুখারী মুসলিমের হাদিস। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা দেখে বললেন, ব্যাপারটা কি? আপনি চিন্তিত কেন? তখন বললেন, উম্মু সালমা, জিবরাইল আমার সাথে সাক্ষাৎ করবেন গত রাতে ওয়াদা করেছিলেন, রাত পার হয়ে গেল, তিনি যে কেন আসলেন না আমি বুঝতে পারলাম না। উম্মু সালমা, জিবরাইল যে কেন আসলেন না তাই আমি চিন্তিত। আমার সাথে তো ওয়াদা হয়েছিল, তিনি গত রাতে সাক্ষাৎ করবেন, আমার সাথে আসলেন না কেন? চিন্তা করতে করতে উঠলেন, উঠে একটু বিছানের নিচে, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি নিজে হাতে কুকুরের বাচ্চাটাকে সরিয়ে দিলেন, তারপরে ওখানে পানি ছিটিয়ে দিলেন। আরে ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার? ওয়াদানি, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন, আসেননি, এখন আসলেন যে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি এসেছিলাম তো আপনার ঘরে ঢুকিনি, আমি ফিরে গেছি। যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আমরা ঢুকি না। তা আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি, আমি এসেছিলাম তো। এই ছেলে শোনো, আল্লাহর নবীর খাটের নিচে কুকুরের বাচ্চা আছে তিনি জানতে পারেননি গো। জিবরাইল এসেছেন, ঘুরে গেছেন, তিনি জানতে পারলেন না। আর তোমার হুজুর বলছেন আল্লাহ নবী গায়েব জানেন। দেখো তো তোমার হুজুর কত বড় মিথ্যুক ধোঁকাবাজ, ধর্মের নামে জাতিকে ফাঁকি দেয়। এই দেখেন, একজন নবী মানুষ বুঝতে পারেননি। তোমাকে কি বলছি জানো? আজ বাড়িতে গিয়ে তোমার মা তোমার বাড়িকে, তোমাদের পরিবারকে কবর দিয়েছে। ও একজন হস্তিনী মহিলা, ও প্লেটের নামে চিংড়ি মাছওয়ালা প্লেট কিনে নিয়ে এসেছে। দেখিও তোমার মা এই পরিবারকে কবর দিয়েছে। যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা আসেন না। যে বলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেননি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষ জন্ম নেয়নি কেউ না। ইব্রাহিম আলাইহিস সালাম নন, আদম আলাইহিস সালাম নন, পৃথিবীর কোনো মানুষই এত দামি নন। যে মানুষের ঘরে জিবরাইল ঢোকেননি, বলেন তো কেন ঢোকেননি? চোখের নিচে কুকুর ছিল, কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য। যখন বললেন আপনি আসতে চেয়েছিলেন, আসেননি কেন? তখন জিবরাইল বলছেন, এসেছিলাম তো, ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে, সে ঘরে আমরা ঢুকি না। চট করে মাথায় আসছিল কথাটা, ধাক্কা খাচ্ছিল। তোমার মা মুনাফিকি করে ধর্মের নামে। তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। তোমার মা ছিল পাহারাদার এই পরিবারের। তোমার মাকে আল্লাহ নবী পাহারাদার বলেছেন। ও পাহারাদার নয়, ও তোমার মা নয়, হলো তোমার সৎ মা। ও মা নয় তোমার খালা, ওই তোমার খালা, ওই তোমার সৎ মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে। দিন রাত ও ইস্টার জালসা নিয়ে বসে থাকে, আর তোমার ছোট ভাইয়ের হাতে ওই গেমস খেলা দেয়, আর নিজে বাজার করে। নিজে তোমার মা বাজার করবে কেন? তোর বাপ মরে গেছে, তোমার বাপ মরেছে, তোমার চাচা মরেছে, তুমি মরেছ, তোমার মামা মরেছে, তোমার নানা মরেছে, তোমার 14 গোষ্ঠী মরে গেছে, তারা বাজার যেতে পারে না। কই জীবনে আমরা একদিনও বাজার জানি? আরে পুরুষই যায় না, মহিলা তো বহু দূরের কথা। তাও তো বেঁচে আছি, কই বেঁচে আছি তো। তোমার মায়ের চেয়ে সম্মান সহকারে বেঁচে আছে, তোমার চেয়ে বেশি সম্মান সহকারে বেঁচে আছে। ধর্মকে পাগল পাওনি, ধর্ম পাগল নয়। তোমার মা লিপস্টিক দিয়ে সাজগোজ করে বাজার করতে যায়,
তোমার মাকে আল্লাহ রাসূল বলছেন এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী, এ হচ্ছে ব্যভিচারিণী। বলছিলাম জাহান্নামে মহিলারা যাবে। এইখানে একটা হাদিস শুধু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি দেখলাম জাহান্নাম নারী আর নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। মহিলারা বললেন বেমা কেন মহিলারা জাহান্নামে যাবে? তখন তিনি তিনটা কারণ বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো, বদনাম করো, গীবাত করো, স্বামীর এই সেই কথা বলো, এই জন্য জাহান্নামে যাবা। দুই, তাকফুরনা নাশিরা, স্বামীর অকৃতজ্ঞ হও, স্বামীকে মেনে চলো না, এই জন্য জাহান্নামে যাবা। তিন, মারাইতু মিন নাকিসে তাকলিন দিনিন আযহাবের রুবিল হাযম মিন হেদা কন্যা, আমি দেখিনি তোমাদের যে কাউকে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের যে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি, তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ হাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সুরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না। ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না? ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দিয়ে বলছে হাই তালাক, এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। সব দরজা বন্ধ করে বলছে এইসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন ইউসুফ বলছেন মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল। তিনি বের হয়ে গেলেন, দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সেখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, জুলাইখা, ইউসুফ, জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল। দেখেন, এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এ দেখো, ইউসুফের মতো মানুষকে বেকায়দায় ফেলে দিল। তারপরে বলছে আরে আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফকে ডাকতে আসা হলো। ইউসুফ বললেন আর আমি জেল থেকে বের হবো কেন? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, ইউসুফ সত্যবাদী পুরুষ। অন্যায় আমি করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিনহুম মান তাখুজুন নার বিকাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত। অমিনহুম মায়াকুনা ইলা রুকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মায়াকুনা ইলা হুজুজাজিহি, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত। অমিনহুম মায়াকুনা ইলা তারকুয়াতিহি, কারো কারো জাহান্নামের আগুন হবে
গলা পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুজুকুম নারু মিন জুজে সাবিনা, তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে 70 গুণ বেশি ক্ষমতাধর আগুন হলো জাহান্নামের আগুন। দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে। খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে, কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে। তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে। তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে। আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি, আর জাহান্নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি। দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তার ক্ষমতা। মহান আল্লাহ বলেন, কুল্লামা নাজাজা জুলুদহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা, যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে। প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে জ্বালানো হবে। মহান আল্লাহ বলেন, সাউরহিকুম সাউদা, বিশাল বিশাল আগুনের পাহাড় হবে। তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। মহান আল্লাহ বলেন, যে আলাইহিম নারুন মুসাদা, তাকে জাহান্নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘিরে রাখা হবে। আর জাহান্নামের আগুনের বড় বড় খুঁটি হবে, খুঁটির সাথে তাকে বাঁধা হবে, বেষ্টন করে রাখা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে যাক্কুম। যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না, বেরো হবে না। তার নাম হচ্ছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কাঁটাযুক্ত খাদ্য। গলায় বেঁধে যাবে, পানি চাইতে থাকবে, 1000 বছর পানি চাইবে। তারপর তাকে রক্তপুঞ্জ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে। মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে, উপরের ঠোঁট ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজের মতো, পলিথিনে যদি আগুন দেন তাহলে জ্বলে না, জড়িয়ে আসে। যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে, উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে। যখন পিপাসার তাড়নায় 1000 বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমান হামিমা বাকাত্তামাহুম, পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ে যাবে। শুধুমাত্র হাড় থাকবে, এর নাম জাহান্নাম। যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরেশতা ধরে রাখবেন। আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রক্তপুঞ্জ এইগুলি তাকে খেতে দেওয়া হবে। এর নাম হচ্ছে রাদাকাতুল খাবাল। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামে থাকবে হাতুড়, মানুষকে পিটানোর জন্য। কবরের হাতুড়ের নাম মিত্রাক, যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে। আর জাহান্নামের হাতুড়ের নাম হচ্ছে মাকামে হাম্বল, হাম্বল দিয়ে তাকে পিটানো হবে। জাহান্নামে থাকবে সাপ, উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে থাকবে বিচ্ছু, গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নাম ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফিরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা পরকালের ফিতনা, ইহকালের ফিতনা পরকালের ফিতনা থেকে বাঁচাও। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আপনি বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক, ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে আপনি বলবেন, সম্মানিত দিনী ভাই বোন, পিতা মাতা মারা গেছে, কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন,
শেষে আছে ওয়াইদু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহ তুমি একে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। আমার বাপকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে 3 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। যদি আপনি 3 বার বলতে পারেন, জাহান্নাম পাল্টা আল্লাহকে বলবে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম ভয়াবহ জায়গা, সময়ের গতিতে জান্নাত হবে। সংক্ষিপ্তভাবে যতদূর জাহান্নামের আলোচনা করলাম, যেহেতু জাহান্নাম পরকালের বিষয়, যেহেতু জাহান্নাম ভয়াবহ বিষয়, হজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহি, নিয়ম নীতি কষ্ট গেলে ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়াটা ব্যাপার, জাহান্নাম পাওয়া সহজ। মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দোকানে আড্ডা পিটে যারা জাহান্নামে যাবে তারা, বদনাম গীবাত করে যারা জাহান্নামে যাবে তারা, সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, টাকনু নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, দাঙ্গাবাজি করে যারা, দলীয় ক্ষমতায় যায় দেখায় যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, শুধু ঘুষ খায় যারা, মন মতো চলে তারা, নগ্ন পোশাক পরে চলে যারা জাহান্নামে যাবে তারা, মাথায় কাপড় দেয় না যারা জাহান্নামে যাবে তারা, গেঞ্জি গায়ে দিয়ে পুরুষের পোশাক পরে চলে যারা জাহান্নামে যাবে তারা, শার্ট প্যান্ট পরে চলে যারা, মন মতো চলে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আল্লাহ, গভীর রাতে তোমার দরবারে জাহান্নাম থেকে বাঁচার আবেদন জানিয়ে বলে যাচ্ছি, তুমি আমাদের কবুল করো, তুমি আমাদের উপস্থিত সব দিনী ভাই বোনকে জাহান্নাম থেকে রক্ষা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া বাবা রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, যেখানে ছেলে মেয়ে উন্নত মানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই, এই যে মুখে বলছি, এই যে মিডিয়া আছে, সাথে কলম আছে। আপনি কলম খুঁজে বের করুন। অন্তত মাসিক আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতি দিয়ে 50টা প্রশ্ন দিয়ে মাসিক আল ইতিসাম পত্রিকা বের করা হয়। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা পৃথিবীর বাঙালির জন্য বড় উপঢৌকন, বড় মাধ্যম দিন জানার মাসিক আল ইতিসাম পত্রিকা। এছাড়াও অন্যান্য যত বই আছে, কেন কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ বইটা তো আছেই। আজকে আলোচনা করছিলাম উপদেশ বই থেকে, সলাতের উপরে বই পড়ুন। বেঁচে থাকার তোমার কি প্রয়োজন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কোন মায়ের বেটা যদি প্রমাণ করতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একদিন বলেছেন যে শায়েখ লিখেন, আমি জিন্দেগি তার জাতির সামনে কোনোদিন যাব না। শায়েখ মানে কোনোদিন লিখি, কোনোদিন বলিনি। মানুষে লিখে, সেটা মানুষের ব্যাপার। আহলে হাদিস আন্দোলনের একজন লোক জাগরণী বলতো, তার নাম শফিকুল ইসলাম জাগরণী। দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি, বিজ্ঞাপন পোস্টারে লেখা আছে মুফাসসিরে আল্লামা মুফাসসিরে কোরআন শফিকুল ইসলাম জাগরণী। তা আমি বলছি, আপনি কোরআন মাজিদ পড়তে পারেন? ভালো করে পড়তে পারি না। দেখুন তার নাম লেখা আছে আল্লামা মুফাসসিরে কোরআন। তো কি ও দায়ী, না যারা লিখেছে তারা দায়ী? তুমি এই কথা বললে মানে তোমাকে চ্যালেঞ্জ করলাম, তোমার বাপকে চ্যালেঞ্জ করলাম, তোমার বংশকে চ্যালেঞ্জ করলাম, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
আল্লাহ বলেন লাসালুল জাহিম কুনতুম বিহি তুকাযযিবুন, জাহান্নামে প্রবেশ করো। এই সেই জাহান্নাম যাকে তুমি অস্বীকার করছিলে, যার কোনোদিন দাম দেওনি, এটাই জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। লিত্তাগিনা মাবা, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী থাকার জায়গা জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা, তারা সেখানে যুগ যুগ ধরে থাকবে। তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীতল পানি পান করবে না। তাদের জন্য রয়েছে জ্বলন্ত উত্তপ্ত গরম পানি এবং রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেন, আল্লাহ তাআলা বলেন উজুহুন ইয়াওমাইযিন খাশিয়া, সেই দিন বিচার মাঠে কতগুলি মুখমণ্ডল মানুষ হবে ভীত সন্ত্রস্ত। আমেলাতুন নাসিবা, তারা ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুম ইল্লা মিন জারি, কাঁটাযুক্ত জাক্কুম গাছ ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। মহান আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় দিতে গিয়ে, কাঁটাযুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে, ইন্না শাজারাতাস জাক্কুম তুআমুল আসিম, নিশ্চয় কাঁটাযুক্ত জাক্কুম গাছ অপরাধীদের খাদ্য। কাল মুহলে ইয়াগলি ফিল বুতুন, তেলের তলানির মতো যখনই একটু পেটে যাবে তখন পেট উথাল পাথাল করবে। কা গালিল হামিম, দেখ চুলহার উপরে আছে, যখন খুব টকবক করে ফুটে উঠেছে, এইভাবে পানি যেমন ফুটে ওঠে তার পেট সেইভাবে টকবক করে ফুটে উঠবে। এই হচ্ছে জাক্কুম। মহান আল্লাহ বলেন আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুস জাক্কুম, জান্নাতের এই ফলাফল মেহমানি তাদের জন্য ভালো না জাক্কুম গাছ ভালো? ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন, আমি জাক্কুম কাঁটাযুক্ত গাছকে অপরাধীদের জন্য পরীক্ষা হিসাবে করেছি। মহান আল্লাহ বলেন ইন্নাহা, নিশ্চয় এই জাক্কুম গাছ জন্ম নেই ফি আসলিল জাহিম, জাহান্নামের নিচে হতে, আগুনের মধ্য হতে জাহান্নামের গাছ জন্ম নিয়ে, জাক্কুম গাছ জন্ম নিয়ে বড় হয়। আগুনের ভিতরেও গাছ জন্ম নিতে পারে যার নাম জাক্কুম। পানিও যেমন, পানির ভিতরেও যেমন গাছ জন্ম নিতে পারে, যাকে আমরা দল বলে থাকি, পানা বলে থাকি। গভীর পানির নিচ থেকে বের হয়ে পানির উপরে ভাসতে থাকে। এই গাছ যেমন নিচে থেকে পানির ভিতর থেকে বের হয়ে উপরে ভাসতে থাকে, জাক্কুম গাছও আগুনের ভিতর থেকে গজিয়ে বের হয়ে উপরে আসে। মহান আল্লাহ বলেন তালুহা রউসুশ শায়াতিন, জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। মানুষ কোনোদিন শয়তানকে দেখেনি, আল্লাহ তাআলা শয়তানের মাথার মতো জাক্কুম গাছের ফল বলে মানুষকে কি বুঝাতে চাইলেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি, আল্লাহ বললেন জাক্কুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো। এতে মানুষ কি বুঝবে? কেন? মানুষ তো শয়তানের মাথা দেখেনি। তখন আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এর মানে হলো এই,
মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ রূপক কথা বলে, মানুষ কি বলে? মানুষ বলে লোকটাই এত ভালো, লোকটাই এত সুন্দর, মনে হচ্ছে যেন ফেরেশতা, অথচ কেউ কোনোদিন ফেরেশতাকে দেখেনি, তবু বলে ও বুঝে। মানুষ বলে মেয়েটা এত অসুন্দরী, মেয়েটা এত অসুন্দরী, এত কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনি, অথচ পেতনিকে কেউ দেখেনি, তবুও বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষে বলে মেয়েটা এত সুন্দরী, মেয়েটা এত সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, কেউ পরীকে দেখেনি, তবু বলে ও বুঝে। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বলেন এইভাবে আল্লাহ রূপক কথা বলেন। পৃথিবীর সব বিদ্বান বলেছেন না 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 না, এগুলি নয়, এ দিয়ে খারাপ বোঝানো হয়েছে। শয়তানের মাথা কেউ দেখেনি, তাহলে আল্লাহ বললেন কেন? আল্লাহ বললেন খারাপ বোঝানোর জন্য। সারা পৃথিবীর বিদ্বান বুঝেছেন এটার মানে হলো খারাপ। আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বুঝেছেন যে মানুষ যেমন রূপক কথা বলে ও বুঝে আল্লাহ তেমন রূপক কথা বলেন ও বুঝেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত ওদের জন্য যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে। জীবনের জন্য ভুলে যান, কোনোদিন মানুষের পিছনে লাগবেন না, মানুষের বদনাম করার প্রয়োজন নেই। একটা ছেলে মানুষ মাথায় পাগড়ি দিয়ে কিভাবে বলতে পারে শিক্ষিত বেঈমান? বেঈমান শব্দ কি কোনো সহজ শব্দ হয়ে গেল? মানুষ কিভাবে বোকামির পরিচয় দিয়ে জাহান্নাম কিনতে চায়? মানুষের পিছনে পড়বেন না, ধ্বংস সুনিশ্চিত ওর জন্য যে সামনে বদনাম করে, যে পিছনে বদনাম করে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা টাকা পয়সা সংগ্রহ করে গুনে গুনে রাখে, ইহসাবান্না মালাহু আখলাদা, মনে করে তার সম্পদ চিরদিন থাকবে। আল্লাহ কখনো নহে, অসম্ভব হতে পারে না। লাইম বাজান্না ফিল হোতামা, তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদরা কামাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। আমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন, সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নাম কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার কি জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, এর নাম সাকার জাহান্নাম। এইটা আল্লাহ অন্য জায়গাতে বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না, মানুষ জাহান্নামে মরবেও না,
মানুষ জাহান্নামে বাঁচবেও না। এই কথাটা আল্লাহ অন্য জায়গাতে বলছেন, ওয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া হুয়া বিমাইয়াত। জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা নাযাতুল লিশাওয়া, নিশ্চয় লাযা নামক একটি জাহান্নাম রয়েছে যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন নাযাতুল লিশাওয়া, ওরা চামড়াকে ঝলসিয়ে দিবে। আলাইহা তিসা আশার, সেই জাহান্নামের পাহারাদার 19 জন ফেরেশতা দিয়ে জাহান্নাম তদারকি করা হয়। 19 জন ফেরেশতাকে জাহান্নামের মালিক হিসাবে দায়িত্বশীল করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম আপনার কাছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি, দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন জাহান্নাম। নিশ্চয় আমার কাছে রয়েছে দুর্বহ বেড়ি, মানুষকে ডান্ডা বেড়ি দেওয়া হবে জাহান্নামে, তা হবে খুব বেশি ভারী। আমার নিকটে রয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, তমন জাগুসা, আমার কাছে রয়েছে কাঁটাযুক্ত আযাবান আলিমা, আমার কাছে রয়েছে কষ্টদায়ক ভয়াবহ শাস্তি। মহান আল্লাহ বলেন, লাইসা তম ওয়ালা তমুন ইল্লা মিন গিসলিন, পাপীদের জন্য শুধুমাত্র রক্তপুঁজ ছাড়া, পাপীদের জন্য রক্তপুঁজ ছাড়া অন্য কিছু খাবার থাকবে না, এরই নাম জাহান্নাম।